জয় ভোলেনাথ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে। আজকে আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো শোনার অনুরোধ করছি। বিপদ সম্পদের মূল এর অর্থ কী? রহস্যমঞ্চক অর্থ। গুরুদেবের এই সকল রহস্যমঞ্চক শব্দের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে তার মর্মার্থ উপলব্ধি করবার চেষ্টার মধ্য দিয়েই গুরুকে পাওয়া যায়, জানা যায়, চেনা যায়। গীতায় ভগবান বলেছেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত। যোগমায়ার সমাবৃত আমি সকলের কাছে প্রকাশিত হই না। ভগবান তার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা নিজেকে আচ্ছাদিত করে রেখেছে। সূর্য সম ভগবানকে মেঘ সম মায়া আচ্ছাদিত করতে পারে না। ভগবান স্বয়ং নিজেকে যোগমায়ার দ্বারা আচ্ছাদিত করে রাখেন, কারণ ভগবান মায়াতীত, গুণাতীত। সূর্যের যেমন জন্ম মৃত্যু নেই, আমরা কখনো বলি না সূর্যের জন্ম হয়েছে, বলি সূর্যের উদয় হয়েছে, আবার বলি সূর্য অস্ত গেছে। ভগবানও তেমনি তার প্রিয় ভক্তের সম্মুখে আবির্ভূত হন, আবার কখনো অন্তরালে চলে যান। মোরগণ ব্যক্তিগণ অব্যয় স্বরূপ ভগবানকে কি কেউ বুঝতে পারে? তিনি অজ, তার জন্ম মৃত্যু নেই। দুর্লভ মহাত্মা যারা, ভজনানন্দী ভক্ত যারা, কেবলমাত্র তাদের কাছেই তিনি প্রকাশিত হন। এই সকল মহাত্মারাই তাদের চিনতে জানতে পারে। তাদের হৃদয়ে কেবলমাত্র শুদ্ধ প্রেম। ভগবানকে দর্শন করা মাত্রই যদি প্রেম জাগত, কিন্তু জাগেনি কেন? কারণ তারা ছিল ভগবত বিদ্বেষী। ভগবানকে চিনতে পারে কেবলমাত্র তার প্রিয় ভক্ত। একথার সত্যতা শ্রীমদ্ ভাগবত গীতায় প্রকাশিত অর্জুনকে কৃষ্ণস্থ স্বয়ং ভগবান বলেছেন, মামি বৈশ্বস্যে সত্যাং মে প্রতি জানে প্রিয় হসিমি। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই আমি অঙ্গীকার করিতেছি তুমি আমাকে অবশ্যই পাইবে। সকলেরই জানা ভগবত বিদ্বেষী শিশুপাল কৌরব সভায় অধ্যক্ষরূপে শ্রীকৃষ্ণকে নির্বাচিত করার বিরোধিতা করেন। তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেছিলেন। দ্বাদশ মহাজনের একজন ভীষ্মদেব ভগবানকে চিনতে পেরেছিলেন। বিদ্বেষপরায়ণ শিশুপালও চিনতে পারেনি। অক্ষর ব্রহ্ম গীতা জানিয়ে দিলেন মানবকুলকে ভগবান ধরা যেন শুদ্ধের ভক্তের কাছে। গীতার বিশ্বরূপ দর্শন যুগের অধ্যায় ভগবান তার বিশ্বরূপ, অচিন্তরূপ, চিন্ময় রূপ দেখিয়েছিলেন তার প্রাণের থেকেও প্রিয় সখা ভক্ত অর্জুনকে। যে রূপের দর্শনের অভিলাষী দেবতারাও ভগবান অর্জুনকে বললেন, বেদ, যজ্ঞ, তপস্যা, দানে এরূপ দেখতে পাওয়া যায় না, আজ তুমি যা দেখতে পেলে। এখানেও ভগবান বিশ্ববাসীকে জানালেন যে তাকে চিনতে চাইলে, জানতে চাইলে কেবলমাত্র তার প্রিয় অর্জন করাই শ্রেষ্ঠ পন্থা। দান, ধ্যান, যজ্ঞ, তপস্যা নয়। যুগ যুগান্তর তপস্যা করে দেবর্ষি মহর্ষিরাও যে রূপ দেখতে পায় না, সেরূপ অর্জুনকে ভগবান দেখিয়েছিলেন। গীতার কথা উল্লেখ করার উদ্দেশ্য, গুরুদেব বলেছিলেন, আমাকে জানো, আমাকে চেনো। আবার বলেছেন, নিজেকে নিজে না চেনা পর্যন্ত মানুষ প্রকৃত মানুষ হয় না। যে নিজেকে চিনতে পারে সে ভগবানকেও চিনতে পারে, আর নিজেকে যে চিনতে না পারে সে ভগবানকেও চিনতে পারে না। নিজেকে চেনো এই বলতে আত্মারামকে জানানো হচ্ছে। এইটি একটি ব্যাখ্যার বিষয়, অনুভূতির বিষয়। সরলভাবে বলা হয়েছে, আমার আত্মোন্নতি কতটা ঘটেছে এই উপলব্ধির মধ্যে দিয়ে আত্মারামকে জানার চেষ্টা করো। নিজেকে নিজে প্রশ্ন করো, সত্যি কি আমার আত্মোন্নতি ঘটেছে? আত্মা এব হি আত্মানং বন্ধু, আত্মা এব হি আত্মানং রিপু। আত্মা বলতে মন, আর আত্মন বলতে জীবাত্মার কথা বলা হয়েছে। মনই অবস্থাভেদে কখনো জীবাত্মার বন্ধু, আবার কখনো জীবাত্মার সাথে শত্রুর ন্যায় আচরণ করে। দেহকে যেমন আমরা পুষ্ট করবার জন্য খাদ্য দিই, তেমনি আত্মারও পুষ্টির প্রয়োজন আছে।
শ্রীবৃদ্ধির জন্য খাদ্যের প্রয়োজন। কি সেই খাদ্য যার দ্বারা আত্মোন্নতি ঘটে? ধর্মের পথে চলা। ধর্মই একমাত্র আত্মার ঊর্ধ্বগতি ঘটায়। কি সেই ধর্ম? আমাদের মন গড়া কতগুলো বিধি ব্যবস্থা নয়, ঠাকুরের নির্দেশিত বিধি মেনে আচরণে পর্যবসতি করাই হলো ধর্ম। আমাদের মতো অজ্ঞ অধমের এটাই একমাত্র পন্থা। ধর্ম কি তা আমরা বুঝি, কিন্তু তাতে কি প্রবৃত্তি আছে? না, নেই। অধর্ম কি তাও বুঝি, অথচ তা থেকে নিবৃত্তির পথে আসি না। শ্রী ভগবানের প্রিয়ত্ব অর্জুনের দ্বারাই মনটাকে আয়ত্তাধীন করা যায়। যান্ত্রিকভাবে সাধন ভজন করে মনকে নিবৃত্তির পথে আনা সম্ভব নয়। একমাত্র করুণানিধির করুণাই সম্বল। তিনিই পারেন এই পথে আনতে। রক্ত মাংসের এই শরীরটা যখন তার কৃপায় চিন্ময় হবে, তখনই ধর্মের পথে এগোনো যাবে। তা না হলে আমরা যে মুখে যতই গুরু গুরু বলি, লেখনীতে যতই লিপিবদ্ধ করি, সেই অনুভূতিটা, সেই আচরণটা ক্ষণিকের জন্যও স্থায়ী হবে না। অন্তর্যামী ভগবান জানেন আমরা এই পথে এগোতে পারবো অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা। তাই তো তিনি বলেন, মন প্রাণ এক করিতে পারিলেই তাকে ধরিতে পারিবে। তিনি তো পারেন জরা ব্যাধি দুঃখ অপমান লাঞ্ছনা থেকে তার শিষ্যদের রক্ষা করতে। তা না করে তিনি তার প্রিয় ভক্ত শিষ্যদের একটু বেশি দুঃখ কষ্ট দেন কেন? তারও উত্তর অন্তর্যামী শ্রী গুরুদেব গানের কলিতে বলেছিলেন। তিনি বললেন, বিপদ সম্পদের মূল, গুরুবাক্য সদা সত্যম। কোনো সাধারণ মানুষ কথা বললে আমরা কিন্তু মেনে নিতাম না, কিন্তু এ যে গুরুবাক্য। ঠাকুরকে যদি শুধাই, অর্থ বিত্ত এগুলো সম্পদ নয়, এগুলো তো শুধু সুখ দেয় আর বিপদ তো কষ্ট দেয়। জরা ব্যাধি শারীরিক যন্ত্রণা গুরুদেব অব্যক্ত ভাষায় জানিয়েছেন। যিনি গুরু ভগবানের ভজনা করেন, সেই অহৈতিক ভজনানন্দী ভক্তের কাছে দুঃখটা কৃপা হয়ে আসে। আর ভজনবিহীন অভক্ত যারা, কৃষ্ণ বিমুখ যারা, তাদের দুঃখ জরা ব্যাধি এগুলো কর্মফল হয়ে আসে। একইভাবে এলে এটা কর্মফল ভোগের দ্বারা আসে, আর এটা কৃপা হয়ে আসে। ভাবছেন বদলালো কি করে? একই অভাব একই যন্ত্রণা দুইভাবে এলো কি করে? যারা ভগবত ভক্ত তারা বিপদটাকে বিপদ বলে মনে করে না, ভগবানের কৃপা বলে মনে করে। গুরুদেব বলেছেন, সকল অমঙ্গলের পিছনেই মঙ্গল নিহিত আছে। ভজনানন্দী ভক্তের একথা সর্বদাই স্মরণ করা উচিত। তারা বিপদটাকে সম্পদ মনে করে। আর যারা ভগবত বিমুখ তারা দুঃখ বা যন্ত্রণাকে বিপদ মনে করে। গুরুর অব্যক্ত ভাষা বোঝানোর দুঃসাহস কিন্তু আমাদের নেই, তবু তার কৃপাকে সম্বল করে এই কথা বলা হচ্ছে। যখন নারকেল নাড়ু তৈরি করা হয়, সেই নারকেলের পুর দিয়ে নাড়ু তৈরি করা হয়। সেই পুরোটাই ছাঁচে ফেলে সন্দেশের মতো তৈরি করা হয়। যদি বাড়িতে তৈরি করা হয়, ছাঁচে ফেলা সন্দেশের মতো দেখতে, অবিকল ছানার তৈরি সন্দেশ মিষ্টির মতো। তবে আস্বাদন না করে কি বোঝা যাবে কোনটা ছানার তৈরি বা কোনটা নারকেলের তৈরি? যিনি আস্বাদন করবে তিনিই বুঝতে পারবেন। দেখতে এক হলেও ময়রার দোকানের সন্দেশটা বেশি সুস্বাদু। তেমনি যদি ভজনানন্দী ভক্ত কেবলমাত্র তিনি বুঝতে পারেন বিপদটা ভগবানের কৃপা সম্পদ। আমার মতো মূঢ় আসক্ত চিত্ত বুঝতে পারবে কি করে? কেননা আমরা তো বহির্মুখী, জড়জগতের কামনায় জর্জরিত। বহির্মুখী তাই চারিত্রিক বৈশিষ্ট্য। জড়জগতের বাইরের জগৎ যা ঘটছে, যা দেখছি, সেটা সত্য বলে মনে করি। অন্তর্মুখী ভক্ত কেবলমাত্র বুঝতে পারে জরা ব্যাধি অভাব অনটন ভগবানের সমস্ত কৃপা। কৃপালু দয়ালু ভগবান যেমন দুঃখ কষ্ট দেন, সেই কারণে যাতে তার প্রিয় ভক্ত আরো জরা ব্যাধি দুঃখ কষ্টে ভারাক্রান্ত হয়ে আক্রান্ত না। যেমন চিকিৎসক অস্ত্রোপচার করেন রোগ সারাবার জন্য, রোগীকে কিন্তু মেরে ফেলার জন্য নয়। সেই অস্ত্রোপচারের কষ্ট যন্ত্রণা হয় ঠিকই, কিন্তু সেই যন্ত্রণার সহ্যের পর রোগ প্রশমন হয়।
শিশু সন্তান যখন রোগাক্রান্ত হয়, মা সেই ছোট্ট সন্তানকে আরোগ্যের জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়। অস্ত্রোপচার হবে জেনেও মা ডাক্তারবাবুর কাছে নিয়ে যায়, আমার সন্তানকে রোগমুক্ত করুন। সদ্গুরুদেবও তেমনি অনুগত সরল ভক্তের ভবরোগ দূর করতে থাকেন। তিনি বিপদের মধ্য দিয়ে সেই প্রিয় ভক্তকে ভগবতমুখী করে তোলেন। একটি লোহাকে আগুনে ফেলে দেওয়া হলো, আগুনে দাহ্য হলে তবেই তো লোহাটি সোনার মতো রং ধরবে। সে কথা ঠাকুর প্রাণাধিক প্রিয় ভক্তদের বোঝাতে চেয়েছে। দুঃখের অনলে না পড়লে জরা ব্যাধি রোগ শোকে তড়িত না হলে ভক্তি সম্পদ লাভের চেষ্টা তো আসবে না। দুঃখ আসলেই তবেই তো আমরা ভগবানকে স্মরণ করি আর সুখে আহ্লাদিত হয়ে ভগবানকে ভুলে যাই। তাই তো ভজনানন্দী ভক্ত দুঃখটাকেই ভগবানের কৃপা সম্পদ মনে করে। আমরা সকলেই জানি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ বিদায়ের বেলা যখন মাতা কুন্তিকে বর চাইতে বললেন, তখন মাতা কুন্তি বললেন, হে মাধব, আমি দুঃখ চাই, কষ্ট চাই। যখন পুত্ররা বনে জঙ্গলে ভিক্ষাবৃত্তি করছে তখন তুমি ওদের সাথে ছিলে, আর আজ তুমি চলে যাচ্ছ। এই রাজ্য সুখ আমি চাই না। যেই সুখ পেলে তোমাকে হারাতে হবে সেই সুখ আমার চাই না। আর যে দুঃখ থাকলে তোমাকে কাছে পাওয়া যাবে তাই আমার কাছেই সুখ। সেই কথা পক্ষান্তরে গুরুদেব অব্যক্ত ভাষায় বোঝাতে চেয়েছেন, দুঃখ থাকলে বিপদ আসলে তবেই তো আমরা গুরুদেবকে স্মরণ করব, না হলে মাইক জগতের মোহরূপ পাপ আমাদের ভগবানের স্মরণ থেকে বিচ্যুত করে দেবে। বায়ু যেমন জলের নৌকাকে ডুবিয়ে দেয়, তেমনি সেই মোহচ্ছন্নতা ভগবানকে চরণচ্যুত করে দেবে। যিনি মোহচ্ছন্ন, যিনি ভজনা করে না, তার কাছে দুঃখটা অভিশাপের মতন পাপ রূপে আসে। যেমন যার জ্বর হয় তার মুখে সব তেতো লাগে, কারণ তার পিত্তদোষ হয়েছে। তখন যদি তাকে মিছরিও দেওয়া হয়, তাও যদি আস্বাদন করে, তাও সেটি তিতে বলে মনে হবে। প্রকৃতপক্ষে মিছরিটা কি তিতো? তেমনি যিনি ভজনানন্দী ভক্ত, তিনি জানেন সুখ দুঃখ দুটোই ভগবানের কৃপা। তিনি অনুভব করেন যেখানে সৎ চিৎ আনন্দময় ভগবান থাকেন সেখানে কখনো দুঃখ থাকতেই পারে না। ওটা পিত্তদোষের মতো বিষয় আসক্তি থাকার ফলে দুঃখ বলে মনে হয়। এই অনুভবটা বিপদের সম্পদ বলে মনে হয়। এটা অনেক গভীরের কথা। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।